সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া সহ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নেয়। জুলাই সনদ সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা সহ ৩ দফা দাবি জুলাই যোদ্ধাদের। হাসান মাহমুদের রিপোর্ট। সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে বাধা ডিঙিয়ে প্রবেশ করে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। বিক্ষুব্ধরা মঞ্চ থেকে সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আহত হয় অনেকেই। জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং সংবিধানে তা অন্তর্ভুক্ত না করা অর্থাৎ আইনি ভিত্তি না থাকার অভিযোগ আন্দোলনকারীদের। আমরা আজকে গেছিলাম যে আমাদের জুলাই সনদ এটা সংশোধন করেন, সংশোধন কইরা আমাদের যেটা প্রাপ্য ওইটা আমাদের উল্লেখ করে দেন, আমরা এখান থেকে চলে যাব। আমরা যদি সংসদের ভিতরে না থাকি এই জুলাই সংসদ এই যে সনদটা কাকে শোনাবে? ওরা ভিতরে থেকে আমাদেরকে গুলি করছে, আমাদের অনেক ভাই ইনজুর্ড হয়েছে, পা ভেঙে গেছে, অনেকে আবার নতুন করে হাত ভেঙে গেছে। পরে জুলাই যোদ্ধাদের প্রতি মঞ্চ থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদে জরুরি সংশোধনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।